আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে হাঁড়িভাঙা মিষ্টি। এই হাঁড়িভাঙা মিষ্টিটা এত মজা যে আপনারা যদি বাসায় একবার বানান তাহলে বারবার বানাতে হবে। বাসার সবাই অনেক পছন্দ করবে, আর খুব সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটা খুব সহজেই বানানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই হাঁড়িভাঙা মিষ্টির রেসিপিটি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 3 চামচ ভিনেগার এবং 3 চামচ পানি দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করে নিব। দুধটা যে চুলায় বসিয়ে রেখেছিলাম সেটির বলক এসে পড়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে সে ভিনেগার এবং পানিটা মিক্সড করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণটা না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন ছানা কেটে গিয়েছে। এবার আমি ছানার পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি, এর মধ্যে সেই ছানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কলটা ছেড়ে দিয়েছি, আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমরা ভিনেগার দিয়ে ছানা কেটেছি সেই জন্য আমরা ছানাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে হাত দিয়ে এভাবে চিপড়িয়ে আমি এই ছানাটাকে ঝরা দিয়ে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট পর আমরা ছানাটা নিয়ে এসেছি। এখন দেখুন ছানাটা কত পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে মাখিয়ে নিব। তো এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছানাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে ছানাটাকে মাখিয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিট। মিষ্টির বানাতে ছানাটা যদি ভালো হয় তবে আপনাদের মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে। মিষ্টির ভালো নির্ভর করবে ছানার উপরে। তো দেখুন ছানাটা প্রায় আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা স্কেপার দিয়ে সবগুলো ছানা একসাথে করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এইভাবে গোল করে একটু লম্বা শেপ করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে নিয়েছি। তো 2 লিটার দুধ দিয়ে প্রায় আমার 10টা মিষ্টি হয়েছে। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি এবং 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো চিনি এর পানিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চিনিটা যখন বলক এসে পড়েছে তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিট। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো আগের তুলনায় কত বড় বড় হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে খুব আলতোভাবে সাবধানের সাথে এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলাটা অবশ্যই ফুল স্পিডে থাকবে। এবার চিনির শিরাটা খুব ঘন হয়ে গিয়েছে। এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি অনেকগুলি গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি আবারও ফিরে এসেছি। তো দেখুন মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে। তো একটা মিষ্টি তুলে আমি একটু ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো একদম পানির নিচে চলে গিয়েছে, তার মানে মিষ্টির ভিতরে রস ঢুকে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় সারা রাত। তো মিষ্টিগুলো হতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে। তো সারা রাত ভিজানোর পর আমি দেখুন ফিরে এসেছি। মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে আছে। তো আমি হাত দিয়ে এইভাবে চিপড়িয়ে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চিনিতে অবশ্য পানিটা দেওয়া যাবে না। পানিটা না দিলেই এভাবে ক্যারামেল হয়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখানে আমি যে দুধটা রেখেছিলাম এটা 1/2 লিটার হয়ে আসছে। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়ে চেড়ে এবার আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে চিনিটা নাও দিতে পারেন, যেহেতু ক্যারামেলের মধ্যে দিলে এমনিতেই মিষ্টি হয়ে যায়। তো দেখুন সুন্দর একটি কালার হয়ে আসছে। এবার আমি সেই গরম দুধটার মধ্যে সবগুলো মিষ্টি একটি একটি করে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব আবার সারা রাত। তো পরের দিন আবার আমি সকালে ফিরে এসেছি। দেখুন দুধটা একদম মিষ্টির ভিতরে পুরোপুরি ঢুকে গিয়েছে।
এবার আমি কিছু মাওয়া নিয়েছি, এখানে মাওয়া কিছু গ্রেট করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দুধ থেকে তুলে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এবার যে সে মাওয়াগুলি গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে। তো দেখুন মিষ্টিগুলো মাওয়া দিয়েতে কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি একটি মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে। তো মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবেই এই রেসিপিটি দেখে এই হাঁড়িভাঙ্গা মিষ্টিটি তৈরি করবেন। তো আমার এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তো বাসায় আপনারা ঠিক এইভাবেই হাঁড়িভাঙ্গা মিষ্টিটা তৈরি করবেন।